একজন সাহাবী রসুলের সামান্য একটু অপরাধ হয়ে গেছে, রসুল তার উপরে বেজার। সাহাবী বিবিরে ডাক দিয়া কয়, বিবি আমারে নিয়া মসজিদে নববীতে চলো। রসুল আমার দিকে রাগ করে তাকায় না, আমি সালাম দিলেও নেয় না। আমারে আইনা চলো, রাতের গভীরে কেউ নাই। একটা রশি নিয়ে আসছে, খুঁটির গোড়ায় বৈশা কয়, বিবি আমারে হাত পিছে নিয়ে খুঁটির সাথে কঠিন ভাবে বাঁধো। এমন ভাবে বাঁধছে। এবার সাহাবী কান্না শুরু করলেন আর বললেন, বিবি যাও, আল্লাহর রসুলের উপরে আল্লাহ আয়াত নাজিল কইরা যতক্ষণ আমারে ক্ষমার ঘোষণা না দিবেন আমার রশিও খুলবা না, আমি কান্নাও বন্ধ করব না। সাহাবী খুঁটির গোড়া ভাবে বাইদা বিবি চলে গেছে। রসুল দেখতেছেন, কিছু বলেন না, চুপচাপ নামাজ পড়ায় চলে যায়। কয়েকদিন পর আল্লাহ পাকের রসুলের কাছে জিবরাইল এসে হাজির। আয়াত নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই তওবাকারীকে আল্লাহ মাফ করে দিয়েছেন। রহমতের নবী যাইয়া চোখের পানি ছেড়ে কয়, তোর কপাল খুলছে রে সাহাবী, আল্লাহ পাক আয়াত নিয়ে পাঠায় দিছেন, তোরে মাফ করে দিছে। ওই দিন থেকে খুঁটির নাম হয়ে গেছে সতুনে তওবা, তওবার খুঁটি। যেই খুঁটির উপরে লেখা সতুনে আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই খুঁটির গোড়ায় বৈশা বেশি বেশি ইবাদত করতেন, ইতিকাফ করতেন, নামাজ পড়তেন। ওই জন্য ওখানে লেখা আয়েশার খুঁটি। সতুনে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম। নবী যেই খেজুর গাছে টেক লাগায়া খুতবা পড়তেন জুমায়, নতুন একটা মিম্বার বানাইছেন, ওইটাই খুতবা পড়বেন। বুখারী শরীফে আছে, খেজুর গাছটা মরা, মানুষের মতো কান্নার আওয়াজ আসতেছে। নবীজি বলেন, এই মরা খেজুর গাছ কাঁদো কেন? আপনার বিরহের বেদনা, কি চাও? আমি দোয়া করে দেই তুই তাজা হ, তোর উপরে খেজুর আসবে, উম্মতরা খাবে। না না, কি চাও? ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জানাজা পড়াইয়ে এখানে দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকব। রাসূল তাই করলেন। ওই বরাবর যে পিলার উঠছে, ওই পিলারের উপরে লেখা দিছে সতুনে উস্তুনে হান্নানা। যেই মরা খেজুর গাছ রসুলের বিরহে কান্না করেছে, সাহাবায়ে কেরাম নিজের কানে কান্নার আওয়াজ শুনছে, মানুষের মতো আওয়াজ। মানুষ হইতে পারি না রে বাবা, নিজে মাইয়ার হক আদায় করি না, বউয়ের হক আদায় করি না, কর্মচারী হইয়া মালিক হইয়া কর্মচারীর হক আদায় করি না, বক্তা হইয়া শ্রোতার হক আদায় করতে পারি না, ইমামতি করি মুসল্লির হক আদায় করি না, শিক্ষক হইছি কিন্তু আমি ছাত্রের হক আদায় করতে পারি না, আমি স্বামী হইয়া স্ত্রীর হক আদায় করি না, আমি সন্তান হইয়া মা বাবার হক আদায় করি না। ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। কত মা স্বামীর মাল খেয়ানত করে না। আম্মা জান আপনি কেন পারেন না? এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, এগুলো বাস্তবায়নের জন্য আপনার দোয়া লাগবে, আপনার সুন্দর আদর্শ লাগবে। আম্মা জানেরা, দুনিয়াতে ইসলাম ছাড়া আপনাদের সম্মান আর কোনো ধর্মে দেয় নাই। সব ধর্মে নারীদের উপরে জুলুম করেছে, একমাত্র ইসলাম নারীর মর্যাদা দিয়েছে। ও আম্মা জান, এই কারণে আপনার কত দাম জানেননি, বলার আমার সময় নাই। এ দুনিয়াতে রহমতের নবী, আলাদা নবী, তুলনাহীন নবী, যার চেহারা দেখলে বরকত, যার গুণগান জীবন ভর বললেও শেষ করা যাবে না, সেই নবী আলাদা। আল্লাহ পাক যার আশেক, সেই রসুলের কত শক্তি, কত যৌবন। 25 বছর বয়সে রহমতের নবী বিয়া করলেন এক বিধবা নারী। 2 জন স্বামী বিদায়ের পরে তৃতীয় রসুল
আবার বয়স আম্মাজান খাদিজার 40 বছর, রসুলের 25 বছর। আবার আম্মাজান খাদিজা একাধিক সন্তানের মা আগে হয়ে গেছেন, এখন রসুলের ঘরে আসছেন। নবীর বয়স 25, আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স 40। আবার দুইজন স্বামী গত হয়ে গেল। নবী বুঝায় দিলেন নারীর ইজ্জত ইসলাম ছাড়া কেউ দিতে পারে নাই। আপনাদের মর্যাদা এত বাড়ছে কেন? আপনারা নবীদের মায়ের মতো মা। দুনিয়াতে সব নবীরা মায়ের গর্ভে আসছেন, আপনারা ওলিদের মায়ের মতো, সাহাবায়ে কেরামের মায়ের মতোই মা। আপনারা তো আলেমের মায়ের মতোই মা। আপনারা তো খাদিজার মতো দামি নারীর মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই তো দামি নারীর মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা নারী। ওরে জানেন না আপনারা দুনিয়াতে এক বড় বেঈমানের নাম ফেরাউন, জানেননি? তার স্ত্রীর নাম কি? এত বড় বেঈমান ফেরাউন, তার ঘরের বিবি আসিয়া এত দামি। রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। দেখছেননি? এরে আম্মা জানেরা, ফেরাউনের স্ত্রী এত বড় বেঈমানের ঘরে থাকি আল্লাহকে কেমন ভাবে আপন করে নিলেন। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ আদায় করেন আপনার স্বামী খুশি হবে, বাধা দিবে না। আপনি যদি পর্দায় থাকেন আপনার স্বামী খুশি হবেন, বাধা দিবেন না। তাহলে আপনি কেন পারেন না? নিজে যদি আদর্শবান হইতেন আপনার ঘর বেহেশতের বাগান হতো, সন্তানগুলো আদর্শবান হতো, মানুষ দোয়া করত, আপনার সন্তানের দোয়ার কারণে আপনিও বড় দোয়া পাইতেন। এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, আর কোনোদিন স্বামীর মাল খেয়ানত করবেন না। ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করেন। মরিয়া তো একদিন যেতেই হবে। আরে দুনিয়াতে বাহাদুরি আর কয়দিন? চোখের সামনে কত লাশ আর লাশ, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ, অধিকাংশ যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে যুবক বাবা? আগামীকাল এই টাইমে খবর যদি হয় তুমি মরিয়া গেছো, তোমার মা কান্না করবে, আমারে কে মা বলে ডাকবে। ওরে তোমার বাবায় দৌড়ায় যাবে, ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, জানাজা পড়াতে হবে। আবার কাউকে পাঠাবে দোকানে যাও কাফন কেনার জন্য, কেউ যাবে কবর খননের জন্য, কেউ যাবে তোমার গরম পানি গোসলের জন্য। ও আমার যুবক বাবা, এই দুনিয়া কিছুই না। তোমার আপন বন্ধুটা মোবাইলের নাম্বারটা ডিলিট করে ফেলবে। বন্ধু নাই, নাম্বার মোবাইলে রেখে লাভ নাই। অতএব তুমি একা একা বাসবাগানে পড়ে থাকবা। আজকে ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই। অন্ধকার কবরে একা, ওই কবরে আল্লাহকে নিয়ে যাও। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, মনে চাইছে দাড়ি রাখবো না রাখি নাই, নামাজ পড়বো না পড়ি নাই, বেপরদায় চলবো চলছি, মোবাইলে সারা রাত গুনাহ করবো করেছি, পার্কে পার্কে যাব গিয়েছি। ও আল্লাহ, মনের মতো ইচ্ছা রকম গুনাহ করেছি, আজকে থেকে তওবা করে ফেলতেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो।
मकबूल है शाज है काबिल तो बहुत है, मकबूल है शाज है काबिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। জাতীয় শিক্ষক ফোরাম মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা ওয়াজ ও দোয়ার মাহফিল 24শে সেপ্টেম্বর 2025 সভাপতি হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ হাক্কানি দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি অধ্যাপক নাসির উদ্দিন খান সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের অমূল্য এক সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, কোনো জিন্দিগি, এই জিন্দিগির কোনো মূল্য নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি পূর্ণ সুস্থ। আপনার মতো শান্তির মানুষ, সুখের মানুষ আর কেউ। আল্লাহ সুস্থতাকে আমাদেরকে দায়মান কবুল করেন। কি মনে হয় সুস্থতার থেকে বড় নেয়ামত আর আছে কিছু? আর এই সুস্থতা ঠিক রাখার জন্য, সুস্থ থাকার জন্য, সুস্থতাকে ধরে রাখার জন্য, আপনি অসুস্থ হলে কেউ চাকরিতেও, ব্যবসায়, পার্টনারে, এমন অবস্থা যে আপনার ঘরের কেউ আপনাকে ভালোও জানবে না। একদিন আর 2 দিন আপনার আপনরাও বলবে ঘর থেকে নামায় দাও, গোপনে পারলে বা ডাক্তারকে বলবে মেরে ফেলার মতো কিছু ঔষধ দাও। তাহলে সুস্থতার দাম আছে না নাই? কম না বেশি? সেই সুস্থতাকে ধরে রাখার জন্য আল্লাহ দয়া করে একটা ঔষধ দিছেন। কে দিছেন? ঔষধটা ফ্রি, কোনো টাকা। এবং ঔষধটা কেমন? পৃথিবীতে এর থেকে আর মহা ঔষধ নাই সুস্থ থাকার জন্য। সবাই তো আমরা সুস্থ থাকতে চাই। এই যে নামাজ পড়ে না, ভোর রাত্রে উঠা শীতের মধ্যে রাস্তায় দৌড়াইতেছে, এরকম বেনামাজি নাই? সেই ভোর রাত্রে কুয়াশার মধ্যে দৌড়ায় কেন? রোগ কমবে, সুস্থ থাকবে, তাই না? তাহলে সুস্থতার জন্য মানুষ কত, এই যে ডায়েট করে, না খাওয়ার এক প্রতিযোগিতা চলতেছে। যারা ডায়েট করার মূল থিম কি? না খাওয়ার সাধনা। যত না খায় থাকবা তত সুস্থ। এই সুস্থতাকে ধরে রাখার জন্য একটা ঔষধ দিছেন কে? কেমন ঔষধ? কত টাকা লাগবে বলেন? কি? ফ্রি। ঔষধটা কি? কেমন ঔষধ? পৃথিবীতে মানুষের জীবনে এর থেকে আর মহা ঔষধ নাই। সেই ঔষধের নাম রাতের ঘুম। সে ঔষধের নাম, সেই রাতের ঘুমকে জবাই করার জন্য মহা এক ক্যান্সার
যার উপরে আর কোনো ক্যান্সার, এই মহা ক্যান্সারের নাম অদৃশ্য এক মরণস্ত্রের নাম মোবাইল। অদৃশ্য এক মরণস্ত্র, মানুষকে মেরে ফেলবে ধুকে ধুকে, এর নাম কি? মোবাইল। দেখেন না অজাইয়া মোবাইল দেখাইতেছে, হুজুর আমার চিনেননি, কত দামি মোবাইলওয়ালা আমি। বর্ষে বেহেশতের বাগানে মন বেহেশতের বাগান মুখী নেই, মোবাইল মুখী। এভাবে বুঝানের মানুষও এক সময় থাকবে না। বরং এইরকম বুঝাইতে গেল এই হুজুর বেইজ্জতি হবে হবে ভাব। আমি আকাম করি, আপনার সমস্যাটা কি? আমি চুরি করলে আপনার সমস্যা কি? আমি অন্যায় করলে আপনার বাজে কেন? তোমার মতো যদি অপরাধী আমিও হই তা আমার বাঁচবে না, আর আমি যদি পিওর মানুষ হই তা আমার বাঁচবে না, তোমার সাথে যুদ্ধ করতে হবে। কারণ রসুল আসছেন এক চরিত্রহীন লম্পটদের সমাজে। পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন মক্কার মানুষ, এর মাঝে আসছেন পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র মহানবী রাহমাতুল্লিল। আসার পরে আদর্শ দিলেন, ক্রমান্বয়ে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র হয়ে গেল, যাদের নাম না নিলে কোনো বক্তার, কোনো ইমাম, কোনো আলেমের বয়ান হবে না। আল্লাহ আমাকে আপনাদেরকে হেদায়াতের দৌলত দান করেন। তাহলে ঘুম নষ্ট করলো কিসে? মোবাইল। শুধু কি তাই, নষ্ট করে নাই কি? মোবাইল আপনাকে নষ্ট করে নাই কোন দিক থেকে? একটা দিক আছে, চোখ, হাত, কান, জবান, অন্তর, পুরো বডি মোবাইলের কারণে, গুনার কারণে নাপাক। শারীরিক অসুস্থ, হার্ট দুর্বল, মেধা দুর্বল, চোখের পাওয়ার নাই, হাতের পাওয়ার দুর্বল, ভেতরের কিডনির অবস্থা দুর্বল, লেখাপড়া শেষ, স্বামী স্ত্রীর ভালোবাসা শেষ, মাঝখানে কি? মোবাইল। শিক্ষক ছাত্রের মাঝে পর্দা, ঝগড়ার পর্দা, দূরত্বের পর্দা, কি? মোবাইল। এই মোবাইলে কত তাজা তাজা নিরপরাধ প্রাণ কেড়ে নিয়ে গেছে, কোনো অপরাধ নেই। এরপরে এই লোকটা নাই কেন, কাকে মেরে ফেলছে কেন? বলে ওর কারণে আমার ধান্দাবাজি আর চান্দাবাজি চলে না, ওকে মাইনাস করলে দুনিয়া আমার। আল্লাহ ওই বদমাশকে মাইনাস করার জন্য আর এক বদমাশ পাঠায় দেন। এটাই নিজাম, এটাই নিয়ম। মহামারী করোনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, কিন্তু আমরা চোখ থাকতেও অন্ধ, বুঝি না। আল্লাহ হেদায়াতের দৌলত দান করে। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। যদি নিয়ামতের শুকর আদায় করেন লাভ কি? নবীজি বলেন, আলহামদু আলা নিয়ামতি আমানুন লি জাওয়ালিহা। নিয়ামতের শুকর আদায় করলে ওই নিয়ামতটা স্থায়ী হবে শুকরের বরকতে। সুবহানাল্লাহ আসে না? কি হ্যাঁ, কি হয়েছে আবার?
আল্লাহ আল্লাহ মাহফিল কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করেন। আল্লাহ পাকের বরকতে পুরা দেশকে হেফাজত করেন। আমি বান্দার আমিন কবুল না হলেও এখানে কবুল হওয়ার মতো বহু বান্দা মাঠে বসে আছে। কারটা কবুল হবে বলা যায়? কেউ যদি দোয়া করে আল্লাহ তুমি দুনিয়ার সবাইকে মাফ করো, আল্লাহ একজন ফেরেশতা পাঠায় বলেন যাও তো ওই বান্দা কি বলছে তুমি আমাকে শুনাও। ফেরেশতা বলে হে রব্বে করিম, এই বান্দা দোয়া করছে সবার মাফ করার জন্য, তার নিজের জন্য মাপ চায় নাই? কয় না, অন্যের জন্য এত দরদ, এর বরকতে আগে ওকেই মাফ করে দিল। আর আমরা দোয়া অন্যের জন্য কইরা ফালাইলেও ফিরাইনি। যেমন কিছু মূর্খ সমাজে আছে, পণ্ডিত, কি পণ্ডিত কথা বলেন না কেন? মূর্খ পণ্ডিত কি করে জানেননি? জুমার দিন গিয়া খতিব সাহেবরে কয় আমার আব্বার জন্য একটু টাটকা দোয়া করবেন। মনে মনে নিয়ে দোয়াটা যদি কষাইয়ে করে তো 1000 টাকা হাদিয়ে দেন। মোনাজাতের ভিতরে খতিব সাহেব ওই বেচারার বাবার সাথে আরো 4 জন বাবার জন্য দোয়া করছে। মোনাজাতের ভিতরে এই পণ্ডিতের মাথা গরম, দোয়া ভাগ হয়ে গেল 4টা, আমার বাপে পাইল কম, মেজাজ গরম হয়ে আর কি কইব, নিয়ত কইরা লাইছে হাদিয়াও কম দেব। নামাজ শেষ কইরা দোয়া শেষ কইরা 200 টাকা হাতে নিয়া হুজুরের দেয় আর কয় নেন, এরুমি কইরেন। আর এক পণ্ডিত হুজুরের দোয়া করছে ঠিক, কিন্তু বাপের নাম কয় নাই, মাথা গরম। আরে হুজুর কি দোয়া করলেন? আমার আব্বার নামটা কইলেন না। আল্লাহ তো আমার আব্বারে চিনতে অনেক টেনশনে পড়বে, কারণ এই আব্দুর রহমান নামে যদি দোয়াটা খুলনা চলে যায় তা তো আর এক ঝামেলা। কিছু মূর্খ আছে সমাজে, থাকবেই, কিন্তু নিজেদের ভাবে অনেক মহাপণ্ডিত, কিন্তু এদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মা বাবাও বরদোয়া করে। মা বাবার বরদোয়া না থাকলে কোনো মানুষ আলেমদের সাথে বেয়াদবি করে না। যারা আলেমদের সাথে বেয়াদবি করে কাছে থেকে বা দূরে থেকে, এই সবগুলো সন্তান পিতামাতার অভিশপ্ত সন্তান। ভালো মা বাবার সন্তান, যার উপরে মায়ের আদর আছে, দোয়া আছে, এই সন্তান জীবন যাবে কোনোদিন হুঁশ থাকতে কোনো দাড়িওয়ালা মুরব্বী, কোনো আলেম, কোনো শিক্ষিত স্কুলের মাস্টার হোক, একটা সম্মানিত ব্যক্তিকে কখনো সে অপমান করবে না। আল্লাহ কোরবানির সময় দেখেন না, গরু বাইন্দা সেন্দা নিচে শোয়াইয়া এরপরে লিস্টি দেয়, চিঠি হুজুর পড়েন। 7 জনের নাম পড়তে গিয়া 7টা মায়ের নাম, 7 জন বাবার নাম, এলাকার নাম, থানা, জেলা, ওয়ার্ড, বাড়ির নাম্বার শুদ্ধা। কারণ ওই দোয়া যদি আর একদিকে যায় তো কোরবানি বরবাদ। আপনারা হাসেন, এরকম বেয়াদব নাই সমাজে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন এখানে আসার জন্য। ঢাকার থেকে বের হইতেছিলাম, বৃষ্টি, মনে হয় এখানে বৃষ্টি হবে, বয়ান আজ হবে না। আল্লাহ কি না পারেন, যাদের বৃষ্টির প্রয়োজন তাদের বৃষ্টিও দেন, আবার কোরআনের কথা শোনার প্রয়োজন আল্লাহ তাদেরও সুযোগ দিছেন। এটা আল্লাহই পারেন, আর কেউ পারে না।
তো আল্লাহ যে আপনাকে আমাকে এখানে হাজির করছেন সুস্থতার সাথে, অনেকে আসতে চেয়েছিলেন আসতে পারে নাই, এই জন্য কি আর একবার শুকর আদায় করবেন? ভাই দুনিয়া কি, ভাবতেছি অনেক কিছু, কল্পনা অনেক। কালকে এই টাইমে যে আমি বাঁচবো গ্যারান্টি আছে? কত কল্পনা, কত স্বপ্ন, স্বপ্ন বাস্তবায়ন আল্লাহ না চাইলে হতে দেন না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে, তবে বান্দা চাইলেও হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোর কি দাও দাও দাও, আরে জালা, দাও দাও তাড়াতাড়ি। হ্যাঁ আল্লাহ, এই অল্প বয়সে কত কিছু দেখলাম। কত কিছু আল্লাহ দেখাইলেন। কত জায়গায় ওয়াজে গেছি, মাইকের তার কেটে লয়ে গেছে। কত বড় কুলাঙ্গা। পরে শুনি এমন ক্যান্সারে পড়ছে, মৃত্যু পর্যন্ত তার বিছনার থেকে উঠতে পারে না। কারণ মানুষের কলিজার থেকে যে বরদোয়াটা আসে, হাত উঠায় বলা লাগে না আল্লাহরে শেষ করো, দিল থেকে যে একটা নিঃশ্বাস আসে কষ্টের, এটা ওর ধ্বংসের জন্য যথেষ্ট। এই বেটা, রাস্তায়, মুন্সিগঞ্জের রাস্তায় ঘুরবা, দেখবা বহু পাগল ল্যাংটা ইংলিশে কথা কয়। বিষয় কি, পাগলদের জন্য আলাদা কোনো কোচিং সেন্টার আছে? তো ইংলিশ শিখলো কই? আসলে ইংলিশ শিখে নাই। ও ভালো স্টুডেন্ট ছিল স্কুলের, বেয়াদবি করার কারণে কারো বরদোয়া লাগছে তো পাগল হয়ে গেছে। পাগল হইতে টাকা লাগে না, ব্রেনের একটা তার ছিঁড়ে গেলে তোর জিন্দেগি বরবাদ। ওই যে বললো মাইকলারা কোথায় সমস্যা করে ফেলছে। যদি কোনো মানুষ করে, আল্লাহকে হেদায়েত দান করে। আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এটাই বাস্তবতা। এ জমিনে আলেমদের মতো পিওর মানুষ, খাঁটি মানুষ, ভেজাল মুক্ত মানুষ, এ জমিনে আর কোন পিওর মানুষ, কোরআনওয়ালা, হাদিসওয়ালা, রসুলের আদর্শওয়ালাদের মতো অন্যেরা থাকতে পারে, তবে শ্রেষ্ঠ উলামায়ে কেরাম। এই জাতির জন্য আলেমরা যা করেছে আর কেউ করেনি, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। বলেন তো, সরকারি চাকরি আর বেসরকারি চাকরি যারা করে, ডিউটি কয় ঘন্টা প্রতিদিন? 8 ঘন্টা। নিম্নে বেতন কত? 20,000 ধরে নিলাম। টেবিলের তলে আরো কত কিছু পায়, মুক্তার দানা। বাংলাদেশ তো এই দিক দিয়ে আগানো, টেবিলের তলে অনেক কিছু পাওয়া যায়, মাশাআল্লাহ, অনেক কিছু পায়। রাতারাতি কলা গাছ। বলুন তো, 8 ঘন্টা ডিউটি, মাসে বেতন 20,000, এরপরে ডানে বামে তো এমনে হেমনে আছেই। হৃদয় থেকে বলবেন, মানেন আর না মানেন, সত্য কথাটা সাপোর্ট করেন, স্বীকার করেন।
একজন ইমাম সাহেবের ডিউটি কত ঘন্টা প্রতিদিন? সত্য কথাটা বলেন, মাসে বেতন কত? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন তো, এর থেকে জুলুম আর জমিনে কি হতে পারে? তাও তো ইমামকে রিমান্ডে রাখে কমিটি, রিমান্ডে। একক তো নামাজে না থাকলে রিক্সাওয়ালা কয় গেছিলেন কই? ইমাম সাহেব কয় কে তুমি? আমি রিক্সা চালাই। কয় এত দাপট কেন? কয় 5 টাকা বেতন দেই, তার বাহাদুরি। এরকম বেয়াদব আছে না নাই? খবরদার, ডানে র্যাব, বামে আর্মি, সামনে পুলিশ, পিছনে বিডিআর, চতুর্মুখী বাউন্ডারির মধ্যেও আল্লাহ ধৈর্য ফেলাইলে কিন্তু বাঁচার উপায় নাই। সাবধান, খবরদার। সব জায়গায় কিন্তু চালাকি চলে না। খবরদার, বহু চালাক জঙ্গলে ঘুমায়, বিল্ডিং এ জীবনে আর ঢুকতে পারবে না। সাবধান, সব জায়গায় মাস্তানি চলে না। আল্লাহ হেদায়াত দান করুন। সম্মান আল্লাহ দেন, টাকা দিয়েই চেয়ারে বসি নেই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবেরটা শেষ, কোরআনওয়ালার চেয়ার কোনো মেয়াদ নেই। যারা আখেরাত বাদ দিয়া দুনিয়ার দিকে দৌড়াচ্ছে, কেউ হাসে কেউ কান্দে, কিন্তু কোরআনওয়ালা কোনো পেরেশানি আছে? নাই। টাকা নাই, বাড়ি নাই, পয়সা নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, শান্তি আছে। কেন? ১৫০০ বছর আগে রসুলের চ্যালেঞ্জ করা। দুই জিনিস যারা ধরে রাখবে, আমি রসুল চ্যালেঞ্জ দিলাম, এদের ইমানও যাবে না, সম্মানও যাবে না। আল্লাহ সহিবুজ দান করেন। কত যুবক জেনারেল লাইনে পড়ে ঢাকা কলেজে, মাঝে মাঝে ওয়াজে দেখা হয় বা মাদ্রাসা আছে, ব্যবহার দেখলে মনে হয় রুমাল দিয়া পাও মোছাইয়ে দিই। যে মানুষ কি এত ভালো হইতে পারে, তাও জেনারেল লাইনের যুবক। আবার কিছু যুবকদের, কিছু ওই লাইনের মানুষের ব্যবহার শুনলে এত কষ্ট পায় যে ইমাম বয়ান করতেছে, সামনে দাঁড়ায় প্রতিবাদ, কয় হুজুর এমনে কইরেন না, হেমনে করেন। জীবনভর ডাউলের পানি খাইয়া কোরআন হাদিস শিখলাম আমি, আর বয়ান শিখায় আমাকে সুদখোর, ঘুষখোর। কি আজীব কারবার! এই চেয়ারে বসতে জীবনটা মাটির সাথে মিশে গেছে। আল্লাহ দয়া করে টান দিয়ে বঙ্গোপসাগর থেকে নিয়ে আসছেন। টাকা দিয়ে উঠা যায় না এ চেয়ারে। মহামারী, করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ। ইতিহাস মুছে দিও না, লিখে রাখো, সে সময় একটা কোরআনের মাদ্রাসা বন্ধ হয়নি। বাবাকে করোনায় আক্রান্ত করছে, তার রেখে যাওয়া 2 কুলাঙ্গার শিক্ষিত সন্তান, কুলাঙ্গার, ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার লাশের কাছে যায় না। করোনা এক পর্যায়ে বাবায় মরে গেল। এলাকার গরিবদের কয় টাকা দিলাম, লাশটা টেনে রাস্তায় ফেলে দিল। রাস্তায় ফেলে দিল, জানালা লক করে দিল। একবারও তাকায় দেখলো না লাশটা কি কুকুর খেলো না জানাজা হলো। কাফন পড়াইছেন, জানাজা পড়ায় কবরে রাখছেন। শত শত করোনার লাশ, একজন হুজুরও করোনায় মরে নাই। আল্লাহর জাতের কসম, এই জাতির জন্য কলিজা দিয়া নিঃস্বার্থভাবে মোহাব্বত করেনেওয়ালা উলামায়ে কেরাম পিওর, আর কেউ না। অন্যরা আপনাদের ভালোবাসে স্বার্থের জন্য, স্বার্থের জন্য। স্বার্থ নাই, বলবো ওকে মাইনাস কর, লাগবে কত? কয় মাইনাসে 20,000 লাগে। মানুষ মারতে বলে 20,000 লাগে। মরবি না? কয় না, তা তোরে মারমু। আর মারার জন্য শত্রু লাগে না, নিজের বন্ধুই যথেষ্ট। কি এ পর্যন্ত বড় বড় যত দুর্ঘটনা হয়েছে, দূরের কেউ করে নাই, কিন্তু
আপনারা শিক্ষিত মানুষ মুন্সিগঞ্জের, আমি শ্রদ্ধার সাথে বলছি, বেয়াদবি ক্ষমা চাই। আমার সাথে আপনাদের কোনো দুশ্মনী নেই। আমি চাই আমি একটু ভিন্ন লাইনে বয়ান করি, সোজা সাপটা বয়ান করি, বাংলায় বয়ান করি। এত বড় শিক্ষিত আমি না, এত বড় আলেমও আমি না, আমলও নাই। তো সাধারণ মানুষকে কিছু বুঝ দেওয়ার জন্য খুব সোজা কথা বলি। আমি এখানে একটা মানুষকে হুজুর বানাবার পরামর্শ দিতে আসিনি। শিক্ষিত মানুষ, শ্রদ্ধার সাথে বলছি, আমি স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়ার পক্ষে কিছু পরামর্শ দিতে আসছি। ও যেন স্কুল না ছাড়ে, ও কলেজ থেকে যেন ভিন্ন দিকে না যায়। যে চাকরি করে সে যেন চাকরিই করে, যে ব্যবসা করে সে যেন ব্যবসায়ী করে। তাকে কিছু পরামর্শ দিয়ে আমি মোনাজাত দিয়ে চলে যাব। আমি একবারও বলবো না তাবলিগে যাও, একবারও বলবো না চরমনাই যাও, একবারও বলবো না টুপি লাগাও। সাবধান, আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। আপনাদের হেদায়েত লাগবে কিনা এটা তো আপনাদের ভালো জানা দরকার, এবং আপনারাও দোয়া করা, নিজেরটা নিজে দোয়া করেন। আমাকে দিয়া ফাও দোয়ার কত করাইবেন? আর দোয়া করুমু যে তাও ভয় লাগে, দোয়া করলেই মামলা। মসজিদের জন্য দোয়া করছে হুজুরে, আপনারা এই মসজিদে টাকা পয়সা দেন, খুব ভালো কমিটি, ভালো দোয়া টোয়া কইরা গেছে, পরে শুনে কমিটি টাকা উঠে সব খাইয়া সাফ করে ফেলে। এলাকাবাসী গরম, কমিটিরও দোষ নাই, মসজিদেরও দোষ নাই, চান্দা যারা দেশে এগো দোষ নাই। দোয়া করছে কে? এরে ধর, দোয়া করলো কেন? এই জন্য দোয়াও কমায় দিছে, গোপনে করি চুপচাপ আল্লাহর কাছে। কারণ একজন আলেম বাংলাদেশে পাবেন না যে উম্মতের নিয়ে ভাবে না, দোয়া করে না। কত কষ্ট দেন আপনারা আমাদেরকে, ফেসবুকে লেখেন, গালাগালি করেন, ইশারা ইঙ্গিতে কত কিছু করেন। একজন আলেম কোনোদিন রাগ করে না, বেতন ৮,০০০ বাকি কিচ্ছু বলে না, বরং মোনাজাতটা দিয়া কি দোয়া, আল্লাহ অসুস্থদেরকে সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসা চাকরি যারা করে বরকত দাও। কি পরিমাণ দোয়া করে! এ কারণে আমাদের টাকা না থাকলেও আল্লাহ সম্মান দিছেন। এই সম্মানটা আমি আলেম হিসাবে পাচ্ছি তা না, আপনিও পাবেন। রসুলের আদর্শ লাগান, সম্মান আপনারও বেড়ে যাবে। কোনো বিপদ আসবে না আপনার উপরে, আমি গ্যারান্টি দিলাম। আপনি যে কোনো দল করেন, আমি গ্যারান্টি দিলাম, রসুলের আদর্শ লাগায় দেন, আপনার উপরে কোনো বিপদ আসবে না। আল্লাহ, ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি আপনাদের ধৈর্যের উপরে দু চারটি কথা বলবো, এবং সেই নিয়তে কোরআনে হাকিমের এক টুকরা আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। হে রাসূল, আপনি বলে দেন আমি আল্লাহ পাকের অমীয় বাণী, মূলত আমি বলতেছি, ও দুনিয়াওয়ালারা, আমার রসুল তোমাদের সামনে যা নিয়ে আসছেন তা আঁকড়াইয়া ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যেই জিনিস বিষয় তোমাদের রসুল নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকো। রহমতের নবী বলেন, বিদায় বেলা আমি রওজা মোবারকে চলে যাব, তবে দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, আঁকড়াইয়া যদি ধরতে পারো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। না, আলেমগো আলাদা কয় নাই, সবার জন্য। এক নম্বরে কোরআন, দ্বিতীয় হলো নবীর সুন্নাত আদর্শ। এই দুইটা জিনিস যারা আঁকড়ায় ধরবেন, রহমতের নবী বলেন ঈমানও যাবে না, সম্মানও কখনো যাবে না। ১৫০০ বছর পর এই মুন্সিগঞ্জের এলাকা, এতগুলো মানুষ যদি কোনো টাকাওয়ালা এক জায়গায় জমা করতে চাইতেন, এক নম্বরে তাদের এই মানুষগুলো আসার যাওয়ার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ফ্রি। আমি কিন্তু শুরুতেই বলছিলাম, সত্য কথা না, মানেন আর না মানেন স্বীকার করেন, গাড়ি লাগতো নি। এরপরে এখানে আসার পরে ভিআইপি বসার ব্যবস্থা,
লাগতো না? ভিআইপি চেয়ার অন্য কিছু, এরপরে আবার ফাঁকে ফাঁকে নাস্তা, না হয় চেয়ারের বাড়ি। এরপরে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আবার পুলিশ, কত র্যাব। আল্লাহ বিবেক দিছে, একটু চিন্তা করেন তো, এখানে আপনারা যারা আসছেন এই জঙ্গল বাগানের ভেতরে, কাউকে জোর করে আনা হয় নাই, ফ্রি গাড়ি দেওয়া হয় নাই, কেউ পায়ে হেঁটে আসছেন অথবা কেউ রিক্সা ভাড়া দিয়ে আসছেন। টাকা নিবেন দূরের কথা, অনেকে এখানে টাকা দানও করেছেন। বসার ভিআইপি ব্যবস্থা আছে পৃথিবীতে, এর থেকে থার্ড ক্লাসের বিছানা আর নাই। বিয়ার অনুষ্ঠানে বিছনা দিলে অনেকের মনে কষ্ট আসবে, বলবে তোর বিয়ার গুল্লি মারি গেলাম, একটা বিছনা দিতে পারো না, তোর দাওয়াত দিতে কইছে কে? কিন্তু এই নরমাল বিছানায় যে বসছেন, কে ভিআইপি, কে নন ভিআইপি, কে শিক্ষিত, কে মূর্খ, কে আলেম, কে গায়েরে আলেম, সব একাকার হয়ে বসছেন, কারো অন্তরে কোনো কষ্ট নাই। নাস্তা একটু পরে দেওয়া হবে, নাস্তাও নাই, অনেকের পেটে হালকা পাতলা ক্ষুধাও লাগছে, ভিতরে ক্ষুধা। কিন্তু এরপরও মানুষগুলোকে যদি আমি বলি, ভাইজানেরা কেন বসছেন, কতক্ষণ থাকবেন, বলে আমরা টাকার জন্য বসি নাই, আল্লাহর মোহাব্বত, রাসূলের মোহাব্বত যদি আমাদের সারা রাত্র আপনি বয়ান দিয়া রাখেন, আমরা সারা রাত বসে থাকতে রাজি। এটা কি হাফিজুর রহমানের ক্রেডিট, ওর বাপের ক্রেডিট, ওর দাদার ক্রেডিট? একমাত্র ১৫০০ বছর আগের রসুলের আদর্শের দ্বারা এটা সম্ভব। এবার বুঝেন রসুলের আদর্শ কত প্রিয়। আয়াত হাদিসের তরজমা বলে ফেলেছি, এবার সংক্ষেপ কিছু ব্যাখ্যা, উঠা বসা করলেই মোনাজাত। ব্যাখ্যা কি কথাটা হবে? আল্লাহ বলছেন রসুল যা নিয়ে আসছেন আঁকড়ায় ধরো। প্রশ্ন হলো রসুল কি নিয়ে আসছেন, কবে আসছেন, কেন আসছেন, কি নিয়ে আসছেন? এই কথাগুলোর জবাব বর্তমানে আপনারা জানেন আরবি রবিউল আউয়াল চলে, সারা বাংলাদেশে আলোচনা চলতেছে রবিউল আউয়াল, রসুলের জন্ম জন্ম জন্ম। মার যত কমতেছে আলোচনাও কমতেছে, অথচ আমার রসুল তেমন, নবীর দুনিয়াতে আসার আগেও আলোচনা, যাওয়ার পরেও আলোচনা, 12 মাস আলোচনা, দিনেও আলোচনা, রাতেও আলোচনা, মানুষের মাঝেও আলোচনা, আকাশে আলোচনা, ফেরেশতার মাঝে আলোচনা, জিনের মাঝে আলোচনা। 1 সেকেন্ডের জন্য বন্ধ হওয়ার মতো না, কারণ রসুলের আদর্শ বন্ধ করলে তার নামাজ হবে না, রোজা হবে না, জিকির হবে না, তেলাওয়াত হবে না, ঘুম হবে না, কিচ্ছু হবে না। রহমতের নবী আমার রবিউল আউয়াল মাসে জমিনে আসলেন, আবার রবিউল আউয়ালেই দুনিয়া থেকে রসুল বিদায় নিলেন। নবী কি নিয়ে আসছেন আর কি রেখে চলে গেলেন? সংক্ষেপ জবাব, নবী কি নিয়ে আসছেন? আল্লাহ আর এক আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষ, তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ, উত্তম আদর্শ। কেমন উত্তম? দুনিয়াতে রসুলের আদর্শের মতো আরো সুন্দর আদর্শ আর কারো কাছে আছে কিনা? ও শিক্ষিত বাবারা, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আরো কারো মধ্যে আছে? যদি কেউ বলতে পারেন হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, এই মিয়া শুনেন, কথা শুনেন, কথার জব কম দিবেন, আমি চাইলে দিবেন, আর চুপ করে শুনবেন কি বলে। যদি কেউ বলতে পারেন হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমানের মধ্যে আছে, যদি বুঝাইয়া যৌক্তিকভাবে বলতে পারেন
তাহলে আমি আল্লাহর কসম খেয়ে বলছি রসুলেরটা বাদ দিয়া শেখ মুজিব সাহেবেরটা নিব। খুব বুঝেন। কেউ যদি বলতে পারেন রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের ভেতরে আছে, যৌক্তিকভাবে বুঝাইতে পারলে আমি রসুলেরটা বাদ দিয়া তারটা নিব। পারবেন বলে কারো কলিজা আসেনি? বলতে পারবেন কারো কলিজা আছে? এবার শুনেন আমার থেকে, রহমতের নবীর আদর্শ থেকে দামি আদর্শ আপনারা বলেছেন নাই, তারপর আমি 1 মিনিটের জন্য বলেছি শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ সাহেব সহ বাদ দেন, এদের থেকে আরো হাই আব্রাহাম লিঙ্কন, তার আদর্শ গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ। এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শ নাপাক, রহমতের নবীর আদর্শই হলো পাক।